শাস্ত্রমতে প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবী সরস্বতীর বন্দনা করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব বিদ্যাদেবী সরস্বতীর পূজা আজ। হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস ও শাস্ত্রমতে এই দিনটিকে দেবী সরস্বতী জন্মগ্রহণ করেছিলেন। দিনটিকে বলা হয় বসন্মস পঞ্চমী। সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী, ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী আধার হিসাবে সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতীর দেবীর আরাধনা করেন। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন মা সরস্বতী শিক্ষা ও জ্ঞানের দেবী। তাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল প্রাঙ্গণে প্রতি বছর জমকালোভাবে আয়োজন করা হয় সরস্বতী পূজার। সরস্বতী পূজা উপলক্ষে সারা দেশের সঙ্গে রাজধানীর ঢাকার বিভিন্ন মণ্ডপ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে পূজার আয়োজন হয়। তবে সরস্বতী পূজার প্রধান কেন্দ্র হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ মাঠ। আমাদের হিন্দু ধর্ম মতে বিদ্যার দেবী যিনি সরস্বতী, তো সরস্বতী দেবীর স্মরণেই বেসিক্যালি আমাদের এই পুজো আয়োজন। অ্যান্ড আমরা এই দিনে আপনার হচ্ছে যেমন বাচ্চাদেরকে হাতে খড়ি দেওয়া থেকে শুরু করে মানে বিদ্যা সম্বন্ধীয় মার কাছে প্রার্থনা থেকে শুরু করে তার সেলিব্রেশন। সরস্বতী, মা সরস্বতী বিদ্যার দেবী এবং তিনি কিন্তু সৃজন কলারও দেবী আর কি। আমরা যারা সঙ্গীত শিল্পী আমরা মার কাছে এই প্রার্থনা করি যে মা যেন আমাদের সুকণ্ঠ দান করুন। আমরা যে গান গাইছি সেই গান যেন আমরা মানুষের জন্য, মানবতার জন্য, দেশ ও দশের কল্যাণের জন্য গাইতে পারি। মার কাছে এই আশীর্বাদ চাওয়ার জন্যই আজকে আমি আমার সুকণ্ঠ এবং আমার বাদ্যযন্ত্র নিয়ে এসেছি, মাকে ছুঁয়েছি যে যেন এই কণ্ঠসঙ্গীত এবং যন্ত্রসঙ্গীতের মধ্য দিয়ে মানুষের মনে স্থান নিতে পারি। পুরো মাঠের চারপাশে পূজা মণ্ডপ বসিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং ইনস্টিটিউট। এবছর বিভিন্ন সমসাময়িক বিষয়কে কেন্দ্র করে মোট ৭৪টি মণ্ডপ তৈরি করা হয়েছে জগন্নাথ হলের মাঠে। জগন্নাথ হলে পূজা মণ্ডপগুলোর মূল আকর্ষণ চারুকলার শিক্ষার্থীদের নির্মিত দৃষ্টিনন্দন সরস্বতী প্রতিমা। আজকের দিনটা এই তো সকালবেলা বের হলাম, বের হয়ে সিদ্ধেশ্বরী কালী মন্দির থেকে অঞ্জলি নিয়েছি, তারপর ওখান থেকে এখানে আসলাম। এখন এটা পুরোটা ঘুরবো। আর এটা তো প্রত্যেক ডিপার্টমেন্টে আসলে খুব সুন্দর করে ওরা এক একজন এক এক রকমভাবে সাজায়, এটা প্রত্যেকবারই ওরা করে এবং আমার মনে হয় প্রত্যেকবারই এটা খুব মেন আকর্ষণ থাকে ঢাকায়, তো এই জায়গায় আসাই হয়। হ্যাঁ, ভীষণ ভালো লাগছে। আমরা ইন্ডিয়ান, এখানে এই প্রথমবার আমরা সরস্বতী পুজো দেখছি, তো ভীষণ ভালো লাগছে। চারপাশে পরিবেশটাই পুরো অন্যরকম, অনেকগুলো প্যান্ডেল, অনেক রকমের ঠাকুর হয়েছে, এটা আমাদের কাছে নতুন। গতকাল রবিবার সকাল ৯টা ৪৪ মিনিটে শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হয়। সোমবার সকাল 10টা 27 মিনিটে এ তিথি শেষ হয়। পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে পঞ্চমীর জন্য শুভেচ্ছা রইল। প্রতি বছরের জন্য আমি এই দিনের জন্য আমি সবসময় অপেক্ষা করছি, আর আমার এখানে এসে অনেক ভালো লাগছে। এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম প্রতিমা প্রদর্শনে এসেছে দর্শনার্থীরা কিভাবে আজকের এই বিশেষ দিনটি তারা হই হুল্লোড় করে উদযাপন করছে। জগন্নাথ হল মাঠ থেকে নামিরা আহমেদ, নিউজ প্লাস 71, ঢাকা।